একের পর এক নাটকীয়তা, স্বেচ্ছাচারিতা, সরকারি হস্তক্ষেপ, কারসাজি সহ অন্তহীন অভিযোগ, যার ফলে আলোচিত প্রার্থী তামিম ইকবালের নেতৃত্বে একযোগে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। নানা কারণে যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজনে শঙ্কা জাগে। তবে সবকিছু পেছনে ফেলে যথাসময়েই শুরু হয়েছে আলোচিত সমালোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। আদালতের রায় আর যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকায় থাকা ১৫৬ জন কাউন্সিলর নির্বাচন করবেন তাদের পছন্দের প্রার্থীদের। নির্বাচন প্রক্রিয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক পদপ্রার্থীরা। ভালো লাগছে, অনেক সতীর্থরা আছে এখানে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকরা এসে, ক্লাবের লোকরা এসে, অল দ্য স্টেক হোল্ডার্স আছে এখানে, তো ভালো লাগছে। এক্সাইটমেন্ট তো থাকবে দুটো, একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি, আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি, সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে, অনেক প্রতিবন্ধকতার ভেতর দিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে এখন পর্যন্ত। তো আমি কিন্তু শুরু থেকেই কিন্তু ডিটারমাইন্ড ছিলাম আমি শেষ পর্যন্ত মাঠে থাকব। ক্যাটাগরি 1 এবং 2-এ যেটা হয়েছে সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। আমরা কিন্তু আরও সুন্দর পরিবেশ কিন্তু আশা করেছিলাম। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ২৩ জন পরিচালক। বাকি 2 জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে। 23 জনের মধ্যে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 6 জন পরিচালক। এছাড়া শেষ মুহূর্তে ঢাকা বিভাগের প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান প্রার্থিতা প্রত্যাহার করলেও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় সেটি গৃহীত হয়নি। তবে এই বিভাগ থেকেও আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত। পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি ও সহসভাপতি নির্বাচন শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।